গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে আমি যে কাহিনী বলবো সেটা হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির। মা কল্যাণেশ্বরী মন্দির পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাছে অবস্থিত। আসানসোল শহর থেকে মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত এই মা কল্যাণেশ্বরী মন্দির। 500 বছরের অধিক পুরানো এই মন্দির ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর পাড়ে অবস্থিত। মাইথান বাঁধ থেকে 5 কিলোমিটার দূরে এই মন্দিরটি রহস্যে ঘেরা মোড়কে আবৃত হয়ে আছে। ঐতিহাসিকদের মতে মাইথান কথাটির উৎপত্তি মাইকা থান, অর্থাৎ মায়ের স্থান। মায়ের স্থান থেকে পঞ্চদশ শতাব্দীতে পঞ্চকোট রাজা কল্যাণ শেখর নতুন করে এই মন্দিরটির নির্মাণ করেন। তার নাম অনুসারে এই মন্দিরের নাম হয় কল্যাণেশ্বরী। কথিত আছে 1200 বছরের পুরানো এই মন্দিরটির প্রতিষ্ঠাতা করেন মহারাজ বল্লাল সেন। প্রাচীন কল্যাণেশ্বরী মন্দির নিয়ে রয়েছে অজস্র অলৌকিক কথা। কল্যাণেশ্বরী মন্দিরে অবস্থিত ঝর্ণা আপনার মনে এক প্রশান্তি এনে দেয়। বর্তমান মন্দিরের চারপাশে ছিল এক গভীর জঙ্গল, তার পাশ দিয়ে বয়ে যেত এক ছোট্ট নদী। কথিত আছে সেই নদীর ঘাটে এক শাঁখারির কাছে শাঁখা পড়তে চান এক মেয়ে। শাঁখারি তার কাছে টাকা চাইলে তিনি বলেন টাকা নেবার জন্য যেতে হবে শোভনপুর গ্রামে তার বাবা ব্রাহ্মণ দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে। কিন্তু দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে শাঁখারি জানতে পারলেন তিনি নিঃসন্তান। তারপর শাঁখারিকে সাথে নিয়ে দেবনাথবাবু সেই জঙ্গলে নদীর ঘাটে চলে যায়। গিয়ে দেখেন সেই যুবতী আর নেই, শুধু পাথরে রয়ে গেছে যুবতীর পায়ের ছাপ। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা বুঝতে পারেন দেবনাথ চট্টোপাধ্যায়। নতুন মন্দিরের পাশেই রয়েছে সেই ঘাট, সেখানে শাখা পড়েছিলেন স্বয়ং দেবী কল্যাণেশ্বরী মা। বলা হয় মা কল্যাণেশ্বরী আজও সেই নদীর ঘাটে স্নান করে, শাখা পরিধান করেন। এই জায়গাকে নিয়ে মানুষের ভক্তি কোনো অংশে কম নয়। বর্ষার দিনে প্রকৃত এই ছোট্ট ঝর্ণার সৌন্দর্য যেন আরও নতুন রূপে ফুটে ওঠে। যারা এই মন্দিরের মা কল্যাণেশ্বরীকে পুজো দিতে চান তাদের কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ অসংখ্য ভক্তের সমাগম হয় এই প্রতিদিন। শুধুমাত্র মাকে পুজো দেওয়াই নয়, মাকে দর্শন করতে হলে দাঁড়াতে হবে লম্বা লাইনে। বেশিরভাগ পুণ্যার্থীরা আসেন সন্তান লাভের আশায়। মন্দির চত্বর থেকে পুজো সামগ্রী কিনে মাকে পুজো দিতে পারবেন। কল্যাণেশ্বরী মন্দিরে কিন্তু মায়ের বিগ্রহ পূজিত হয় না। এখানে মাকে ছোট্ট একটা গুহার ভেতরে এক দেবীকে রেখে পুজো করা হয়, এক অষ্টধাতুর দেবী। মা ওখান থেকেই আমাদেরকে আশীর্বাদ করেন। প্রায় প্রতিদিনই মায়ের নিত্য পুজো হয়, তবে বিশেষ তিথিতে মায়ের বিশেষ পুজো হয়ে থাকে। দুর্গাপূজা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ পূজা হয়। এছাড়া কালী পুজোর রাত্রে বহু ভক্তের সমাগম হয়। এই তো রইল তোমাদের কল্যাণেশ্বরী মায়ের পুরো ইতিহাস। এবার আমি যেখানে আছি সেটা হচ্ছে সেই নদী যেখানে স্বয়ং মা শাখা পড়েছিলেন। এই জল কিন্তু ভীষণ পবিত্র। এই জল মাথায় নিলে, গায়ে নিলে প্রচুর তৃপ্তি লাভ হয়। তো তোমরা শীতের ছুটির সময় এখানে এসে ঘুরে যেতেই পারো। খুব সুন্দর জায়গা, আমি এটুকু বলতে পারি তোমাদের এসে কিন্তু ভালোই লাগবে। সামনে আছে মাইথান ড্যাম, সেটাও খুব সুন্দর জায়গা। চলো তোমরা সাথে থাকো, রহস্য ইতিহাস তোমরা সাথে থাকো। এই যে পাথরগুলো দেখছো, ইংরেজরা নাকি এইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মায়ের কোনো এক অলৌকিক কারণে
তারা কিন্তু আর নিয়ে যেতে পারেনি। পাথরের মধ্যে অজস্র দাগ, খোঁড়ার চিহ্ন এখনও পর্যন্ত রয়ে গেছে। আর মা যেখানে শাখা পড়েছিলেন সেই পাথরও কিন্তু এখনও পর্যন্ত মায়ের ছাপ রেখে গেছে। সেই ছোট্ট মন্দির একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি, আবার তোমাদেরকে দেখাবো সেই মন্দির যেখানে মায়ের পায়ের ছাপ এখনও অবস্থিত। এই দেখো, একটু পোজ দিয়ে ফটো তুলতে আমরা মেয়েরা ভালোই পারি। তো বন্ধুরা, জায়গাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আর আমি দেখো, আমার চুলের অবস্থা ভীষণ খারাপ, তাই আমি একটা চিরুনি নিয়ে গেছিলাম। যেহেতু বাইকে করে এতটা রাস্তা গেছি, চুল তো খারাপ হবেই। তো দেখো, আমি একটু নিরিবিলি পেয়ে এখানে ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি, যেটা বিট্টু তুলেছে। আমি লজ্জা টজ্জা করিনি, আমি ওর সামনেই আঁচড়ে নিচ্ছি। সাইডে আরও লোক ছিল, কিন্তু আমি দেখছি না, আমাকে চুলটা আঁচড়াতেই হবে, কারণ চুলটা এবড়ো খেবড়ো হয়ে গেছিলো। আর বন্ধুরা, এই যে জল, এটা সাউন্ডটা তোমরা শোনো। যাদের সন্তান নেই, মানে আমিও ওই পর্যাতেই আছি, আমারও সন্তান নেই। আমি জানতাম না যে মাকে এখানে সন্তান হিসেবে, মানে সন্তান পাওয়ার লাভেও মানুষে পুজো দেয়। আমি পরে সেটা জানলাম। তো আমি কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেট করব তার উপলক্ষেই গেছিলাম, কিন্তু পরে জানলাম যে এখানে সন্তানের জন্য পুজো দেওয়া হয়, কিন্তু আমার দেওয়া হয়নি। কারণ প্রচুর লাইন ছিল, যে লাইনে দাঁড়িয়ে যদি পুজো দিতে যেতাম তাহলে কিন্তু বাড়ি পৌঁছাতে আমার 10টা বেজে যেত। আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার মাইথনের ডিস্টেন্স প্রায় 3.5 ঘন্টার বেশি হবে, আপ ডাউন 3 3 6 7 8 ঘন্টা। তো দেখো বন্ধুরা, এই যে জলের স্রোত, কোথাও একটা এখানে মা ছিল, ভাবতেই কেমন একটা আশ্চর্য লাগছে না? ওই যে অরেঞ্জ কালারের মন্দিরটা দেখলে না, ওখানেই মায়ের পদচিহ্ন আছে, যেটা কিন্তু তোমরা দেখতে পাবে না। ওটা কিন্তু ছোট্ট একটা গুহার ভেতর আমরা ঢুকেছিলাম, যেটা আমরা ভিডিও করিনি। অ্যাকচুয়ালি ঠাকুরের স্থানে সব জায়গায় না ভিডিও পারমিশন থাকে না, আর জানি না কোথা থেকে কি হয়ে যায়, তার জন্য মন্দিরে মাকে আর আমি ভিডিওতে আনিনি। এই পাথরগুলো দেখো, এগুলো কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ইংরেজরা, কিন্তু পারেনি। ভীষণ রহস্যময় একটা জায়গা, ঠিক আছে। আগে মা কিন্তু অন্য জায়গায় থাকতেন, আর এখানে রাজা প্রতিষ্ঠা করে। কারণ ওখানে যেখানে মা আগে থাকতেন সেখানে কিন্তু খুব ঢেকিতে চাল টাল কোটা হতো, তো মায়ের সেটা ডিস্টার্ব হতো। তাই মা রাজাকে স্বপ্ন দেন যেন এখানে মাকে নিরিবিলি জায়গায় প্রতিষ্ঠা করা হয়। আর এখানেই কিন্তু রহস্য, এখানেই কিন্তু মা দেখা দিয়েছে। যখনই রাজা তাকে দেখতে চায়, তখন শাঁখারি যখন বলে, মা তোমাকে শাঁখা পরিয়েছি, তুমি কোথায় গেলে, তুমি দেখা দিচ্ছ না কেন? তখনই মা কিন্তু এই পুকুরের থেকে 2টো হাত বাড়িয়ে শাঁখারিকে দেখায়, আর সেই যাকে বাবা বলেছিলেন তাকে দেখায় যে আমি আমি মা। তো এখনও পর্যন্ত সেই শাঁখারি, সেই বাড়ি থেকে, উনি বাঁকুড়ায় থাকতেন, সেই বাড়ি থেকে এখনও শাঁখারি কিন্তু এখানে এসে শাড়ি শাঁখা দিয়ে মাকে শাঁখা পরান, এটা কিন্তু কথিত আছে আর হয়ে আসছে এখনও পর্যন্ত। তার শাঁখারিকে বলবো সে খুব লাকি, সে মাকে দেখতে পেয়েছে। আর মায়ের আসল বিগ্রহ কিন্তু এখনও পর্যন্ত আমরা কেউ দেখতে পাইনি, কারণ মা আছে গুহর মধ্যে, মানে যেটা বলে গুহার মধ্যে। তো দেখো, এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, আর এই সেই মন্দির যেখানে মায়ের পদচিহ্ন এখনো পর্যন্ত আছে। আমরা এই মন্দিরে ঢুকেছিলাম, কিন্তু ভিডিওটা আমি ভেতরে গিয়ে করিনি। খুব ছোট্ট একটা জায়গা, ভেতরে ব্রাহ্মণ বসে আছে, আর আমাদেরকে সেখানে মাটি একটুখানি দিয়েছে। চলো, আমরা মোটামুটি কল্যাণেশ্বর মন্দির পুরোটা ঘুরেই নিলাম। মন্দিরের ভিতরে তো ছবি তোলা বারণ আছে, সেই জন্য মন্দিরের ভিতরে ছবি তুলতে পারলাম না। এই পিছন দিকে এসে নিয়ে, যেখানে নদীটা, যেখানে মায়ের 2টো হাত দেখা গিয়েছিল, সেখানে এসে নিয়ে আমরা ছবি তুললাম, ভিডিও তুললাম। তো চলো এবারে বেরিয়ে যাই। এবার চলে যাব আমরা বাড়ি। পুরো জায়গাটায় তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, একটু আগে পরে হবে হয়তো, কিন্তু সুন্দরভাবে বলে দিলাম কাহিনীটা। দেখো, এখানে সিঁড়িগুলোর মধ্যে অনেক মানুষ বসে থাকে, যাদেরকে 16 আনা চাল, কেউ ফল, নানারকমভাবে যে যেমন পারে দেয়। এখানে দেখো অজস্র শিবের মন্দির আছে, আর এখানে অনেক পায়রা আছে। আর এই সেই মন্দির যেখানে মায়ের পুজো করা হয়, কিন্তু আমরা যেহেতু মন্দির ভেতরে যাইনি,
পুজো দিইনি, তার জন্য আমরা বাড়ি চলে গেছি। আর এই সেই গাছ যেখানে মানত করা হয়। আর দেখো আমাদের মন্দির থেকে বেরিয়ে গেলাম। এবার কিন্তু আমরা যেখানে চটি রেখেছিলাম সেখানেই কিছু পেড়া নেব। তো পেড়া নিয়ে আমরা সেখান থেকে বাড়ি চলে যাব। তো আমরা ওই দোকানটা একটুখানি তুলেছি, তোমরা ওটাও একটু দেখে নাও। আর এখানে সমস্ত কিছু পুজোর আইটেম পেয়ে যাবে তোমরা, যে যেমন যা ইচ্ছা সব এখানে পেয়ে যাবে। সুন্দরভাবে ব্যবস্থা করা আছে, সম্পূর্ণ তোমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখো আমরা পেড়া নিয়েছি, ঘরে তো খেতে কেউ নেই, আমি আর বিট্টু, তো তাই এখান থেকে পেড়া নিলাম। পেড়াটা কিন্তু খুব টেস্টি ছিল, আমাদেরকে একটুখানি হাতে ভেঙে খাওয়ালো, তারপর আমরা ওটা হাতে ভেঙে খেয়ে দেখলাম কোনটা ভালো, সেটা আমরা নিলাম। তো পেড়া নেওয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। নেক্সট ব্লগ কিন্তু তোমাদের মাইথন ড্যাম, যেটা অনেক বড় ব্লগ হয়ে যাবে বলে আমরা সেই মাইথন ড্যামটা আজকের ব্লগে দিলাম না। নেক্সট ব্লগে তোমরা মাইথন ড্যামটা পেয়ে যাবে। তো আমরা বিশ্বাস করো আমার হাজব্যান্ডের বার্থডেতে ভীষণ এনজয় করেছি। আর তোমাদেরকেও বলবো, তোমরা যদি মায়ের দর্শন বা মায়ের মহিমা বা আশীর্বাদ পেতে যাও, তোমরা অবশ্যই এখানে আসো, খুব ভালো লাগবে। তো জয় মা।